তো এই মুহূর্তে আজকে আমরা চলে এসেছি কিন্তু ময়নাগুড়িতে। জাস্ট জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই শ্যুটটা করলাম। কেমন লাগছে তো নয়, টোটোতে করে এখন আমরা ময়নাগুড়ি টু ধূপগুড়ি যাচ্ছি। জীবনে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা যে কোনো শুটে গিয়ে রাত্রি 10টা বাজে বাইরে যেতে। ভাইয়ের নতুন চ্যানেল লাইভটা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা আছো তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবে। আমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমার বিপদে আমি কাউকে পাশে পাইনি। সে বন্ধু বলবো বা প্রিয়জন বলবো জানি না, কিন্তু আমি কাউকে সত্যি কথা বলতে গেলে পাশে পাইনি। এত কিছুর পরে আমার আর কোনো কিছুর প্রতি কোনো এক্সপেকটেশন নেই। তো জীবনে এখন অনেকটা বড় হতে চাই, জীবনের স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, সেগুলো পূরণ করতে চাই। যত মানুষ কম থাকবে জীবনে তত ঝামেলাও কম থাকবে। দরকার নেই আর কাউকে। একটা কথা আছে না যে মানে টাকা থাকলে সুখের সময় মানুষ কিনতে পাওয়া যায়, ব্যাপারটাই তাই। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সেদিন গিয়েছিলাম একটা জন্মদিন বাড়িতে, এবং সেই জন্মদিন বাড়িতে গিয়ে আমাদের দেখা হয়ে গিয়েছিল প্রীতম রয়ের সাথে। আসলে অনেকদিন থেকে দাদার সাথে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আমরা জন্মদিন বাড়িতে যাওয়ার আগে কিন্তু দাদা ওইখানে পৌঁছে গিয়েছিল। তো হঠাৎ করে দাদাকে দেখে আমরা অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, এবং সাথে সাথে কয়েকটা ছবিও তুলি দাদার সাথে। ছবিগুলো দেখার আগে তার আগে দাদার মুখে কিছু কথা শুনে নাও। তো গাইস, আমরা চলে এসেছি একটা দাদার বার্থডেতে চলে এসেছি। তো এখানে এসে দেখা হয়ে গেছে প্রীতমদার সাথে। তোমরা প্রীতমদার অনেক গান দেখেছো অলরেডি, তো কথা বলতে পারছি না সামনাসামনি দেখে। তো খুব ভালো লাগলো। দাদা, তুমি কিছু বলে দাও আমার চ্যানেলের জন্য। আমি সবাই ঢুকিয়ে জাস্ট ভাইয়ের নতুন চ্যানেল লাইভটা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা আছো তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবে। তোমরা কি একদম আনএক্সপেক্টেড ছিল যে আজকে জন্মদিনে এসে দাদার সাথে দেখা হয়ে যাবে। তো অনেক ভালো লাগলো। এই ভালোবাসাটাই আমার কাছে অনেক। আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আমার মালিশ কইরা দিমু চকি পরানো ভরিয়া। ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। রাতের আকাশ যেমন চাঁদের আলো, জোছনা রাতি চাঁদের আয়োজনে করি মো দেখা। তো এই মুহূর্তে তোমাদেরকে যে 5টা গান শোনালাম, সেই 5টা গান দাদার খুব হিট হয়েছে। শুধু এই 5টা গানই নয়, এছাড়া আরো অনেক গান আছে, সবগুলো তো শোনানো সম্ভব নয়। আর তোমরা চাইলে এই প্রীতমদার নাম সার্চ করে তোমরা তার গানগুলো শুনে নিতে পারো। অনেক গল্প মজা, খাওয়া দাওয়ার পরে প্রীতমদাও চলে যায় তার বাড়িতে, আর আমরাও চলে আসি আমাদের বাড়িতে। The next day. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে ময়নাগুড়িতে শ্যুট করতে। তো কালকে তোমরা দেখতে পারলে যে একটা বার্থডেতে গিয়ে নিয়ে প্রীতম রয়ের সাথে আমাদের আলাপ হয়েছিল। তো সেখানে আমরা অনেক মজা করলাম, ব্লগের শুরুতে সেটা তোমরা দেখতেই পারলে। তো এই মুহূর্তে আজকে আমরা চলে এসেছি কিন্তু ময়নাগুড়িতে। আর এটা একটা খুব সুন্দর একটা জায়গায়, যেখানে তোমরা তিস্তা ব্রিজের কাছেই পেয়ে যাবে এই লোকেশনটি। আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যেই শ্যুটের বিটিএস ব্লগ তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই মেইন প্রজেক্টটি কিন্তু অলরেডি চলে এসেছে তনয় দাস ফেসবুক চ্যানেলে এবং আমার এই ইউটিউব চ্যানেলেই। অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আমাদের মেইন প্রজেক্টটি দেখোনি, দেখে আসো। এটা একটা ছোট্ট একটা অ্যালবাম ভিডিওই বলা চলে, কিন্তু এটা একটা এক্সপ্রেশনাল ভিডিও। কোনো সেরকম থিম বা স্টোরি আমরা রাখিনি, জাস্ট জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই শ্যুটটা করলাম। তো বর্তমানে দেখতেই পাচ্ছ আমরা অনেকটা সুন্দর জায়গায় চলে এসেছি। আমরা চলে এসেছি ময়নাগুড়িতে। হ্যাঁ, আমরা ময়নাগুড়িতে চলে এসেছি এই জন্মাষ্টমী উপলক্ষে যে ভিডিওটা আসবে, মীরা সং বলতে পারি বা ভ্রমর কইও, যে গানটা তোমরা শুনেছো, সেই গানটা নিয়ে আমরা আসতে চলেছি এই ভিডিওতে। খুব সুন্দর একটা পরিবেশে আমরা আজকে শ্যুট করলাম, যেহেতু এটা শ্রাবণ মাস চলছে। আর আমাদের ময়নাগুড়ির একটা সুন্দর মন্দিরে কিন্তু জলপেশ ছাড়াও কিন্তু আরেকটা মন্দিরে কিন্তু জল ঢালা হয় শ্রাবণ মাস উপলক্ষে। সেইখানেই আমরা আজকে শ্যুটটা কমপ্লিট করলাম। একদিনে আমাদের শ্যুটটা কমপ্লিট করলাম। সেরকম বিটিএস তোমাদেরকে এই ভ্লগে দেখালাম না, কারণ খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আনবো, 3 থেকে 4 মিনিটের। আর সেখানে আমরা জাস্ট এক্সপ্রেশনের ভিডিওই দেবো। তো সেজন্য এক্সট্রা করে তোমাদের কিছু বিটিএস দেখাতে পারলাম না। আর এটাই হচ্ছে আমার লুক, এই একটাই লুক। কতটা সুন্দর জায়গায় এসেছি শ্যুট করতে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সো
গাইস দেখতেই পাচ্ছ এটা কিন্তু তিস্তা নদী আর পাশে দেখতে পাচ্ছ রেল লাইনের ব্রিজ। তো আমরা খুব সুন্দর একটা জায়গায় আজকে শ্যুটটা কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আছে প্রীতম, দেখে নাও তোমরা তনুশ্রীর লুক, মীরার লুক আছে তো তনুশ্রীর। তো আমরা খুব সুন্দর করে আজকে শ্যুটটা করলাম, কেমন লাগলো? দারুণ দারুণ, এরকম একটা এক্সপিরিয়েন্স হবে সত্যি বলতে এটা আমার ধারণার বাইরে ছিল। সত্যি আমরা খুব সুন্দর একটা জায়গায় আজকে শুটিংটা কমপ্লিট করলাম, একদিনই শুটিং করেছি, আমাদের বেশি সময় লাগেনি। আর সবার কেমন লাগলো আজকে সাথে? জানি না, কোনো আশা হয়নি। একদমই শুটের জন্য এসেছি, সবই গোবিন্দর লীলা বলতে পারো। তো সবাই মিলে একসাথে কাজ করছি, একদমই মজা লাগছে। একদমই খুব মজা করলাম আমরা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে কিছুক্ষণ পর। A few moments later. এখানে দেখতেই পাচ্ছ কিন্তু রিলের প্রিপারেশন চলছে। ফানি একটা রিল শুট করছে, এখানে দুই ভাই মিলে ফানি রিল শুট করছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের প্রীতম করছে ক্যামেরা, আর তার সাথে আছে এই দুজন, যেটা হচ্ছে একটা খুব ফানি রিল করতে চলেছে দেখতেই পাচ্ছ। আর এখানে তনুশ্রী দেখতেই পাচ্ছ একা একাই ফটোশ্যুট করছে। আর তনুশ্রীর এই লুকটা কেমন লাগলো, আগের লুকের থেকে ভালো লাগলো কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তনুশ্রী কোন লুকে বেশি নিজেকে ভালো লাগছে? এই লুকটা ক্রিয়েট করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, তো এই জন্য বিশেষ করে ধন্যবাদ দিতে হয় সুমিত দাদা এবং আমার দাদাকে, কারণ এই লুকটা আমাকে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তনুশ্রী কিন্তু খুব মিষ্টি লাগছে আর খুব স্নিগ্ধ লাগছে। আর তনুশ্রী কিন্তু খুব ভালো অ্যাক্টিংও করে, তোমরা অ্যাক্টিং স্কিল নিশ্চয়ই দেখেছো। তো এই ভিডিওটা আসবে কিন্তু জন্মাষ্টমীর দিন, তোমরা অবশ্যই কিন্তু দেখবে জন্মাষ্টমীর দিন অবশ্যই। আর কোথায় কোথায় দেখতে পারবে এই ভিডিওটা একবার জানিয়ে দে তুই। তনা দাস ফেসবুক পেজে এবং ইউটিউবে সুমিত দাস। একদমই অতি অবশ্যই তোমরা দেখবে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ রিল শুট করা হচ্ছে। তো রোল ক্যামেরা অ্যাকশন। কোথাকার গুন্ডা তোমার ভাইকে মেরেছে? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো। কজন ছিল? 5 জন ছিল আমার, মা গো। 5 জন হায়ান ছিল আমার, মা গো। আপনি আটকাতে যাননি? আমরা আটকাতে গেছি, আমার থেকে ছুটে ছুটে আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। আপনার কোনো কথা বুঝতে পারিনি মা গো, আরেকবার কোন মা গো। 2000 years later. সো গাইস আমরা শ্যুট করে এখন আমরা বর্তমানে আছি টোটোতে, কারণ আমরা এতটাই লেট করে ফেলেছি শ্যুট রিলস এসব করতে করতে। আর আমরা গেছিলাম তনয়দের হচ্ছে রিলেটিভসের বাড়িতে, তো সেখান থেকে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে আমরা সমস্ত গাড়ি মিস করে ফেলেছি। তো কেমন লাগছে তনয়, টোটোতে করে এখন আমরা ময়নাগুড়ি টু ধূপগুড়ি যাচ্ছি? জীবনে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা যে কোনো শুটে গিয়ে রাত্রি 10টা বাজে বাইরে যেতে। মা তো আজকে গেলাবে 1 নম্বর বলেন কি? এবার কথা হচ্ছে একটা বাস নেই, একটা বাস পাচ্ছি না আমরা। শেষে এদের চুপ করে আমরা টোটোতে যাচ্ছি, বাড়ি থেকে তো ছোট্ট মতো ক্যাচাল হবে। এখন বাজে 9:07। তো ফার্স্ট টাইম আমরা এতটা লেট হয়েছে শ্যুট করতে, বাড়ি গিয়ে তো আজকে ঝামেলা হবেই হবে। তনুশ্রী তোর কেমন লাগছে বল? আমরা কিন্তু বাড়িতে না জানিয়ে যাচ্ছি, বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জানে না যে আমরা চুপি চুপি করে যাচ্ছি, তাই তো নয়? আর দেখতেই পাচ্ছ গাইস এদিকে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার অবস্থা দেখানোর মতন নয়, তাই আমি আমার মুখগুলো দেখাচ্ছি না, এদের মুখ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার চাই, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। এবার সিরিয়াসলি গাইস তোমরা তো 2-3 মিনিটের একটা ভিডিও দেখো, বাট এটার মানে কি এটা তোমরা মানে বুঝতে পারো যে আমাদের পেছনে কতটা খাটনি থাকে? একদম তাই। একদমই গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে কালকে, কারণ আজকে আমি আর শেয়ার করার মুডে নেই। একবারে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, কালকে সমস্ত কিছু তোমাদেরকে ভেঙে শেয়ার করবো। টাটা। 3 days later. সেদিন তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে আর কোনো কথাই কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে এসে প্রচুর আমাদের বকা খেতে হয়েছিল। কারণ তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমরা বাস পাইনি, আর তার জন্য কিন্তু আমাদের আসতে হয়েছিল টোটোতে। আর বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 10টা বেজে গিয়েছিল, যেখানে আমাদের বাড়িতে আসার কথা ছিল সন্ধে বা বিকেলের দিকে, সেখানে আমাদের রাত 10টা বেজে গেছে। যেহেতু বাড়ি থেকে বলে গিয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি চলে আসবো, পরে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো তোমাদেরকে কিছু কথা বলবো বলে আমি
ক্যামেরাটা অন করলাম। আমি জানি না আমার এই কথাগুলো কার কার সাথে রিলেটেবল হবে, অতি অবশ্যই আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে এই কথাটা বলবো। আমার এই কথাগুলো যারা যারা তোমাদের সাথে রিলেট করতে পারবে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। তো জীবনে আমরা অনেক ধরনের বন্ধু দেখেছি, তোমাদের জীবনেও হয়তো তোমরা এরকম অনেক বন্ধু দেখেছো। জানি না আমার মতন জীবন কার কার আছে বা কার কার এমন ঘটনা ঘটেছে। জীবনে আমি অনেকের ভালো চেয়েছি, অনেকের উপকার করেছি, এমনকি সেই উপকারগুলো করে আমি নাম তো দূরে থাক অনেক অনেক অপমান পেয়েছি, আমি আমার আড়ালে খারাপ কথা বলতেও শুনেছি। তো এটা যদি খুব ভালো বন্ধুত্বের মধ্যে হয় সেটা কেমন লাগতে পারে তোমরাই বলো। আমি আসলে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি, তো খুব সহজেই হয়তো আমার কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে আমাকে খারাপও ফিল হতে হয়, এমনকি কষ্ট পেতে হয়। আমার এমন সময়ও গেছে যে যেখানে আমি অনেক খারাপ সিচুয়েশনে আছি, আমার মন মেজাজ বা শরীর ভালো নেই, সেখানে আমি কি আশা করব যে আমার বন্ধু বান্ধব যারা আছে কিংবা আমার যাদেরকে আমি তাদের বিপদে পাশে থাকি, তাদেরকে হেল্প করি, তাদের যে কোনো বিপদে আমি ঝাঁপিয়ে পড়ি, তাদের সমস্ত হেল্প আমি করি। তো সেখানে গিয়ে একটা এক্সপেকটেশন থাকে যে তারা আমার দিকটা বুঝবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে ফ্রেন্ডশিপ করতে যেখানে বছরের পর বছর লেগে যায়, ভালো ফ্রেন্ডশিপ হতে অনেক সময় লাগে, কিন্তু ভালো ফ্রেন্ডশিপ যেখানে আমাদের 3 থেকে 4 বছর লেগে যায় বা 3 থেকে 4 বছর হয়ে যায়, আর নিমেষের মধ্যে এমন কিছু একটা ঘটনা ঘটবে যেটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেটার জন্য পুরো চেঞ্জ হয়ে যায়। মানে যে তোমাকে এত বছরের পর বছর চিনলো, দেখলো, বুঝলো, প্রচুর প্রশংসাও করলো, কিন্তু সামান্য একটা ছোট্ট কারণের জন্য বা কারণটা কতটা সঠিক কতটা ব্যাঠিক কেউ সেটা বিচার করতে কিন্তু যায় না। সেটা মানে সামান্য একটা রিজনের জন্য সেই ফ্রেন্ডশিপের উপরে কিন্তু এফেক্ট পড়ে যায়। 2-3 বছরের ফ্রেন্ডশিপ সেটাও কিন্তু সামান্য একটা ঘটনার জন্য কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট হতে দেখেছি আমি আমার জীবনে। আমি আমার এই গোটা 21-22 বছরে গিয়ে কিন্তু আমি আমার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার জন্য কিছু না কিছু ভালো করার চেষ্টা করেছি, কিছু না কিছু ভালো করেছি। তো আমারও একটা এক্সপেকটেশন থাকে যে তারাও আমার জন্য কিছু না কিছু ভালো করে যাবে বা কিছু না কিছু ভালো করবে। কিন্তু আমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমার বিপদে আমি কাউকে পাশে পাইনি। সে বন্ধু বলবো বা প্রিয়জন বলবো জানি না, কিন্তু আমি কাউকে সত্যি কথা বলতে গেলে পাশে পাইনি। তো এখন সিচুয়েশানটা এমন হয়ে গেছে যে আমি আমার জীবনে শুধুমাত্র কিছু স্বার্থপর বন্ধুবান্ধব, স্বার্থপর প্রিয় মানুষ আমি জীবনে পেয়েছি। আমি জীবনে সেরকম মানুষ এখনও পর্যন্ত পাইনি। যারাই এসেছে আমার জীবনে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা প্রিয়জন হিসেবে, যারাই এসেছে তারা সেটা তার স্বার্থ নিয়ে এসেছে, তার স্বার্থ ফুরিয়ে গেছে, সে চলে গেছে, এমনই ঘটেছে। কিন্তু আখেরে আমার জন্য যে কিছু ভালো করবে বা মানে বিপদে পাশে থাকবে বা হেল্প করবে সেটা কিন্তু পাইনি। আমার জীবনে এখনও পর্যন্ত যা যা বিপদ এসেছে সেগুলো বেশিরভাগটা আমি নিজেই হ্যান্ডেল করেছি, না আমার কারোর হেল্প চাইতে হয়েছে, কারণ হেল্প চেয়েও আমি পাইনি। আর আমি অ্যাকচুয়ালি এমন মানুষ, আমি হয়তো খুব মিশতে পারি, এটা ঠিক তেমনই চেয়ে হয় না অনেক সময় আমাকে হেল্প করো, আমাকে বিপদ থেকে মুক্ত করো, এটা বলা হয়ে ওঠে না। আর এসব অনেক কারণেই হয়তো তোমাদের সাথে হয়তো অনেক সময় দেখবে হয়তো যে ভ্লগ আমি কন্টিনিউ করতে পারি না, কারণ নানা কারণে যখন মুডটা এতটাই ডিস্টার্ব হয়ে যায় না, আর বন্ধুবান্ধবরা যখন সেই সময় পাশে না থাকে বা কাউকে শেয়ার করার মতন যখন কোনো সিচুয়েশান না থাকে, তখন সেই জিনিসগুলো নিয়ে এতটাই ডিপ্রেসড ফিল হয় যে ব্লগ শ্যুট করা, নতুন জায়গায় যাওয়া, সেগুলো হয়ে ওঠে না। আমি না হয় আমার লাইফ স্টোরি নিয়ে কোনো এক সময় তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, এই ভ্লগে এত কিছু না হয় নাই বললাম। আমার এই ভ্লগের থ্রুতে আমি আমার বন্ধুবান্ধবদের কিছু কথা বলতে চাই। সত্যি কথা বলতে গেলে আমার এখন কারোরই দরকার নেই, আমার কোনো ফ্রেন্ডশিপ, কোনো রিলেশনশিপ, আমার কোনো কিছুরই দরকার নেই। আমি জীবনে অনেক বড় হতে চাই, জীবনে অনেক বড় জায়গায় যেতে চাই। যেসব বন্ধুবান্ধবরা আমার এই ভিডিওটা দেখছে, আমি জানি না এই ভিডিওটা কারা কারা দেখবে, বাট যারা যারা দেখছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি এখন সত্যি কারোর ওপর নির্ভরশীল না, কোনো বন্ধুর প্রতি নির্ভরশীল না। তোমরা যেমন আছো, যেভাবে আছো, তোমরা তেমনভাবেই তোমরা সময় কাটাও, তেমনভাবেই তোমরা জীবনে মজা আনন্দ করো। তো তোমরা তোমাদের খারাপ সময় আমাকে পাশে পেয়েছো, আগেও পাবে পরবর্তীতে, বাট ভালো সময় কেউ কারোকে রাখে না, এটা দেখেছি। একটা কথা আছে না যে টাকা থাকলে সুখের সময় মানুষ কিনতে পাওয়া যায়, ব্যাপারটাই তাই। যে তারা বিপদের সময় আমাকে কথা বলেছে, আমার বিপদে মেসেজ করেছে, কল করেছে, আমি সেই বিপদ থেকে তাদেরকে অনেকভাবে চেষ্টা করেছি উদ্ধার করতে। যখন তাদের সুখের
সময়, যখন তাদের আনন্দের সময়, তখন তারা আমাকে পাশে রাখেনি। তো আমি অনেক কিছু শিখেছি এই গোটা 21 বছরে। বেশি কথা বলবো না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এত কিছু বলার তোমাদেরকে কথাই ছিল না, বাট হঠাৎ করে মাথায় আসলো। আর বর্তমান সিচুয়েশনটাই এমন যে তোমাদেরকে শেয়ার না করে পারলাম না আমি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা কেমন কেমন ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।